মেরাজ যদি না হতো এই আবিষ্কারগুলো হতো না। এই যে ক্যামেরা দেখছেন, এই যে মাইক দেখছেন, পৃথিবীর যত ইনভেনশন, যত আবিষ্কার, সবগুলোর সূত্র হলো মেরাজ। সবগুলোর সূত্র কি? মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করেছেন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনের সবচেয়ে কঠিন সময় হলো তায়েফের দিন। দাওয়াত দিতে গেলাম, তায়েফের গোত্রপতিকে দাওয়াত দিলাম, তিনি দাওয়াত গ্রহণ করলেন না। উপর্যুপরি ছেলেদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। চারদিক থেকে তারা আমাকে পাথর মারলো, আমার সমস্ত শরীর রক্তাক্ত হলো, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। আবার তারা আমাকে উঠালো, আবার মারলো। আমার শরীরের রক্ত জমে আমার জুতা মোবারক জমা হয়ে গেছে। আমি একজনের আঙ্গুরের বাগানে গিয়ে বসলাম, তিনিও ডিসবিলিভার ছিলেন। হঠাৎ করে দেখি মাথার উপরে একটু মেঘ, মেঘের উপরেই বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। বুখারীর বর্ণনা মা আয়েশা থেকে। জিবরাইল আমিন এসে আমাকে সালাম দিলেন আর বললেন, আপনার সাথে যে দুর্ব্যবহার তায়েফের লোকেরা করেছে আল্লাহ দেখেছেন। আমার সাথে আল্লাহ পাহাড়ের ফেরেশতা দুইজনকে পাঠিয়েছেন, সাথে সাথে দুইজন রাসূলকে সালাম দিলেন। আপনি যদি এখন বলেন এই দুইটা পাহাড় চাপা দিয়ে তায়েফের সব জনবসতি আল্লাহ শেষ করে দিবে। রক্ত মাখা বেদনা বিধুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, এরা ইসলাম গ্রহণ করে নেই, এমনও তো হতে পারে এদের ছেলে মেয়েরা পড়ে নিবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একটু মনক্ষুণ্ণ। রাসূল বললেন, আল্লাহ আপনি আমাকে কেন এইভাবে একা ছেড়ে দিলেন? কেন এইভাবে এনে আমাকে তায়েফের ময়দানে এইভাবে এই পরিস্থিতির মুখোমুখি করলেন? আল্লাহ বললেন, জিবরাইল আমিন বলে দাও অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাত আকাশে ডেকে নিয়ে আসবো। বাকি জীবনের পরিকল্পনা আমি সাত আকাশে এনে আমার নবীকে বুঝিয়ে দেব। সেই দিন চূড়ান্ত হয় মেরাজ। কি মেরাজ? হিজরতের ১.৫ বছর অথবা ১ বছর আগে রাসূলের মেরাজ অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৫টা আরকান। ইসলামের আরকান কয়টা? প্রথম কি? কালেমা ২ নাম্বার, নামাজ ৩ নাম্বার, রোজা ৪ নাম্বার, ৫ নাম্বার। চারটাই হলো হিজরতের, চারটাই মেরাজের পরে। আর মেরাজে ছিল একটা, ছিল কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজ পর্যন্ত রাসূল শুধু মানুষকে ইসলাম বুঝিয়েছেন, দলে ঢুকো দলে ঢুকো। 13 বছর ইসলামের কাজ করেছেন, কারণ যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হয় না। কার কথা? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোন আমল কবুল হবে না। লান ব্যবহার করলেন, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। পশ্চিম কালেও কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ আদমকে শিখালেন আলাইহিস সালাম। আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। কষ্ট হচ্ছে না? ভয়েসটা একটু লো হয়ে গেছে, জোরে বলবেন। আমরা মুসলমান, আমরা জিন্দা আল্লাহর গোলাম, ঠিক না বেঠিক? ওদের দেবতাও মরা, ওরাও মরা। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। এই জন্য মুসলমান কোনখানে গেলেই শব্দ আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ফজলু আমাকে বলেছিল, আপনারা চিনেন তো? আপনাদের ফজলুকে
শিবিরের প্রাক্তন জেলা সভাপতি পাবনা, ঢাকাতে একটা বড় হসপিটালে এখন এমডি ফজলু ভাই। ফজলু আমাকে বলেছিল দিনে কি জানি হয়, ধান চাষ, চাষি টাষি আছে বেশি। আমি বললাম কোনো চিন্তা নাই, প্যান্ডেল যদ্দূর দিবা হেদ্দুর ভরে দিবে আল্লাহ। আলহামদুলিল্লাহ কইলেন না আপনারা? আপনারা যা এসেছেন, আপনাদের 2 গুণ এসেছে মায়েরা। কারণ বাংলাদেশ 33 বছর তো বেডিরেই চালাইলো, এই জন্য বেডি বেশি আছে, মায়েরা বেশি, বরকত বেশি। আপনার ফজলুর জন্য দোয়া করবেন। আর ঢাকা গেলে চিকিৎসা নেবেন, উত্তরা 13 নম্বর সেক্টরে রাস্তার 2 পাশে একটা হসপিটালে 2 পাশ দখল করে নিয়েছে, বড় অনেক সুন্দর, ঢাকা স্পেশালাইজড হসপিটাল, ওয়ান অফ দ্য রিনাউন্ড হসপিটাল অফ ঢাকা সিটি। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করুন। আমরা মেরাজের ঘটনাটাই আজকে আলোচনা করি, কষ্ট হবে আপনাদের। মেরাজে রাসূল গেলেন 7 স্টেজে। কয় স্টেজ? 7 স্টেজ। আনলেন 12টা জিনিস। আনলেন কয়টা? 12টা। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রূপরেখা, মুআমেলাত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, যা কিছু আমরা চালাবো সব নিয়ে আসছেন কোত্থেকে? মেরাজ থেকে। মেরাজ থেকে আনলেন নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টা মেরাজ থেকে আনলেন। আর মেরাজের আগে রাসূল শুধু ইসলামে ঢুকালেন। দল ইসলাম করব তো আমরা, করব তো? দেখি দেখি কারা কারা করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন তো, এই জন্য আমি একটু নাদ দিকে গেলাম। লা ইলাহা, কোন ইলা রাখবা না। এডুকেশনের ইলা নাই, খাওয়ার ইলা নাই, পার্লামেন্টের ইলা নাই, ইলা একজন, তিনি কে? আমরা আর কারো আইন মানি না, কারো শিক্ষা ব্যবস্থা মানি না, কারো হুকুম মানি না, একজনের মানি। নিল হুকম ইল্লা, আইন দিয়েছেন যিনি, জীবন দিলেন যিনি, হুকুম দিবেন তিনি। ঠিক না ঠিক? জীবন যার, হুকুম চলবে। এই স্লোগানটাই দিচ্ছে কোরআনী আন্দোলনের লোকেরা, আর কোন স্লোগান নাই। আমরা চাই না নিজের ক্ষমতায় বসি। আপনারা আল্লামা নিজামীকে চিনেন? এমপি হওয়ার পরে পয়সা বাড়ছে না কমছে? বলেন, কমছে? এমপি হওয়ার পরে পয়সা, মন্ত্রী হওয়ার পরে আরো কমেছে। আমি তো কোলে বসে ওনাকে চিনি। কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু নিজের ছেলেরা এখনো দন্য দশায় আছে। আর আমাদের ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। কোত্থেকে? এগুলো একজন হিসাব দিচ্ছেন, তিনি কে? তিনি কে? ক্ষমতায় যারা পয়সা আলা হয়, এরা চোর, এরা ডাকাত, এরা হাইজাকার। ক্ষমতায় গিয়ে যারা গরিব হয়, এরা হলো ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, ওসমান আলীর উত্তরসূরি। ঠিক না ঠিক? আবু বকর ফিন্নি খাওয়ার পয়সা পায়নি ক্ষমতায় প্রেসিডেন্ট হওয়ার পর, অথচ মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান তিনি। ওমর ফারুক চিকিৎসার পয়সা পায় নাই খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে। কত কষ্টে ওসমান দুনিয়া থেকে বিদায় হলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। এই 4 জন হলেন আমাদের আদর্শ, খোলাফায়ে রাশিদিন আমাদের আদর্শ। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। কার ঘরে? উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন আসবেন, নরমালি তিনি দরজা দিয়ে আসতেন। সাডেনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রূপ ইজ ওপেন, ছাদটা খোলা। ছাদ কি খোলা? রাসূল তাকিয়ে আছেন, ছাদ খোলা কেন? নিশ্চয়ই সামথিং unusual going to happen, এমন কিছু হবে যেটা স্বাভাবিক না, যেটা স্বাভাবিক না। কারণ দরজা দিয়ে ঢুকাই তো স্বাভাবিক। এবং আল্লাহ কোরআনে বলেছেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। যারা বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকে এরা কোনো সওয়াব পায় না, এরা গুনাহগার। বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকে। রাসূল দেখলেন জিবরাইল আমিন নামছেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আজকে রাত আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। আপনি চলে যাবেন শাক আতাশ ফেলে সিদরাতুল মুনতাহায়। আল্লাহু আকবার। যেখানে কোন সৃষ্টি যেতে পারে না, শুধু ফেরেশতারা যেতে পারে, মানুষ যেতে পারে না, জিনও যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে বের হলেন। বেরে কাবার চত্বরে আসলেন।
কাবার চত্বরে এসে জিবরাইল আমিন রাসূলের বুকটাকে ফেড়ে ফেললেন। 3 বার ওপেন হার্ট সার্জারি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম হয়েছে 3 বছর বয়স। শুনছেন তো? ঠিক আছে তো? প্রথম ওপেন হার্ট সার্জারি 3 বছর বয়সে। রাসূল বলতেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেক মানুষের কলিজায় শয়তান বসার একটা জায়গা আছে। আপনি দেখবেন আপনি একা বসে আছেন কিন্তু কিছু বাজে চিন্তা আপনার মাথায় ঘুরে, আছে না নাই? যত বড় হুজুর হোক, যত বড় হুজুর তত বড় শয়তান তার পিছনে লাগে। ইভেন কি রাসূল নামাজ পড়ছেন, রাসূলের সূরায় প্যাঁচ লাগিয়ে দিচ্ছে ইবলিস। মসজিদে নববী রাসূল ধরলেন শয়তানের গলা চেপে, নামাজ শেষ করে বললেন আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো তোরে মেরেই ফেলতাম। যেহেতু আমার ভাই দোয়া করেছেন জিনদের ব্যবসায়ী যেন আর কাউকে দেয়া না হয়, ভাইয়ের সম্মানে আমি তুই জিনকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছর যখন ওপেন হার্ট সার্জারি হয়, ওই জায়গাটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। তখনও জমজমের পানি দিয়ে ওনার কলিজাটাকে ধুয়ে দেন কে? এখানেও জমজমের পানি। সব পানি রাসূল খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। সারা পৃথিবীর বিজ্ঞান বলছে বসে যারা খায় তাদের লিভার এবং কিডনি ভালো থাকে। যে দেশে দাঁড়িয়ে খাওয়ার প্রবলন বেশি সেই দেশে কিডনি রোগী বেশি, হার্টের রোগী বেশি, লিভারের রোগী বেশি। রাসূল বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম তুমি আল্লাহর নাম নাও, বসে খাও, ডান হাতে খাও। 1400 বছর আগে বললেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম খেতে 3টা দোয়া করতেন, আমরা করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, সব রোগ থেকে আরোগ্যতা চাই। মেরাজে যাওয়ার আগে রাসূলের হাড় যখন ধুইলেন কোন পানি দিয়ে? জমজম। কোন পানি? সৌদি আরবে গেলে কি আনবেন? শুধু জমজম। আতর, চাদর, কুরমা, সুরমা এগুলো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু জমজম আর কোথাও পাওয়া যায় না। একটা জায়গাতে জমজম। একটা পরিবার কেন্দ্রিক মক্কার সবগুলো অনুষ্ঠান, হজ, সালাত সবগুলোর সাথে জড়িত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। একটা পরিবারকে আল্লাহ কি ভিক্টোরিয়াস করে দিলেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। সাইয়েদনা ইসমাঈল লাথি মেরেছেন জমজম। হাজেরা লাথি মেরেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দুইটাই আল্লাহর নিদর্শন হয়ে গেছে। পরীক্ষা যত বড়, পুরস্কার তত। কত বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ একটা স্বর্ণের বাটিতে করে ইলম এবং হিকমত আমার জন্য পাঠিয়েছেন। জিবরাইল আমিন আমার ভিতরে ওই দুইটা দিয়ে আমার হার্টটাকে ক্লোজ করে দিলেন। রাসূলের সিনা সাক থেকেই বর্তমান ওপেন হার্ট সার্জারি শুরু। ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে প্রথম মুসলমানরাই শুরু করে।